স্কুল, কলেজ, পাড়া কিংবা মহল্লায়, বিয়ের অনুষ্ঠানে, দোকানে, অফিস পাড়া থেকে ফসলের মাঠ, কোথায় নেই আরিফুল হক রিয়েল। পার্বতীপুরে এই আলোচিত তরুণকে নিয়ে জনস্রোতের বিশেষ প্রতিবেদন। আত্মপ্রত্যয়ী এক যুবক পার্বতীপুর ফুলবাড়ির বিভিন্ন এলাকা বসে বেড়াচ্ছে। তার হাতে রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির ৩১ দফা লিফলেট। শুধু তাই নয়, এই লিফলেটে যার হাতে তুলে দিচ্ছেন তাকে বলে দিচ্ছেন তাতে কি লেখা আছে। জাতীয়তাবাদী দলের তারেক রহমানের স্বপ্নকে লালন করে তিনি ছুটে বেড়াচ্ছেন গ্রাম থেকে গ্রামাঞ্চলে। তিনি জনাব তারেক রহমানের ৩১ দফা লিফলেট দিয়ে জাতীয়তাবাদী দলের অনেকেই কাজ করছেন, কিন্তু তিনি কেন সংবাদের পাতায় উঠে আসলেন, কেন এলাকায় আলোচিত হলেন? আসলে যার কথা বলছিলাম তিনি আর কেউ নন, পার্বতীপুরের মাটিতে জন্ম নেওয়া আরিফুল হক রিয়েল। রিয়েলের মুখে ও চোখে যে স্বপ্ন এঁকেছে জনাব তারেক রহমান, সেটি বাস্তবায়নে তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু তিনি কেনই বা ব্যতিক্রম? কারণ হিসেবে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, তিনি একজন তরুণ রাজনীতিবিদ। ছোটবেলায় স্বপ্নকে বড় করেছেন দেশের মানুষের পাশে থাকবেন বলে, আর সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি শুরু চলছে পার্বতীপুর ফুলবাড়ির গ্রাম থেকে গ্রামান্তরে। তার নিরলস শুরু চলা পার্বতীবাসীর দৃষ্টি কেড়েছে। সোশ্যাল মিডিয়ায় আরিফুল হককে দেখা যাচ্ছে কখনো ফসলি জমিতে কৃষকদের সাথে হাসি মুখে কথা বলতে, আবার কখনো রিক্সা চালক, অটো চালক, বিভিন্ন স্কুল কলেজে এলাকার সাধারণ জনগণ সবার সাথে তিনি হাসি মুখে কথা বলছেন। কিন্তু তার এই হাসি কেন বা পার্বতীপুরবাসীর দৃষ্টি কেড়েছে? এর কারণ হচ্ছে ইঞ্জিনিয়ার আরিফুল হক রিয়েল ছুটে চলা ক্লান্তিহীন, অনেক মনোযোগ ও মমতার সাথে তিনি মিশে গেছেন এলাকাবাসীর সাথে। রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে পার্বতীপুর ফুলবাড়ির গ্রামে গ্রামে ছুটে বেড়াচ্ছেন এক তরুণ নেতা ইঞ্জিনিয়ার আরিফুল হক রিয়েল। ছোটবেলা থেকে দেশের মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন লালন করে এই আত্মপ্রত্যয়ী যুবক আজ আলোচনার কেন্দ্রবিন্দু। পার্বতীপুরের সন্তান আরিফুল হক রিয়েল শুধু একটি রাজনৈতিক দলের লিফলেট বিতরণের সীমাবদ্ধ নন। স্কুল, কলেজ, পাড়া মহল্লা, দোকান, অফিস, বিয়ের অনুষ্ঠান, এমনকি ফসলের মাঠও তার পদচারণা। হাতে থাকে বিএনপির ৩১ দফা রূপরেখা সংকলিত লিফলেট, তার মুখে থাকে এসব দফার বাস্তব রূপরেখা ব্যাখ্যা। সোশ্যাল মিডিয়াও তিনি বেশ সক্রিয়। দেখা যাচ্ছে কখনো কৃষকের সাথে জমিতে কথা বলছেন, কখনো অটো চালক বা সাধারণ মানুষের সাথে হাসি মুখে আলাপ করছে। এই সরল আন্তরিকতা ও ক্লান্তিহীন প্রচেষ্টা তাকে জনপ্রিয় করে তুলেছে। শুধু রাজনীতি নয়, তিনি তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলেছেন, যাতে তারা মাদক থেকে দূরে থাকে। শিশু কিশোরদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও সাংস্কৃতিক কার্যক্রমে সম্পৃক্ত করতে উদ্যোগ নিয়েছেন তিনি। সম্প্রতি তিনি ঢাকা পার্বতীপুর সমিতির উদ্যোগে আয়োজিত ইতিম শিশুদের ইফতার মাহফিলে অংশ নেন এবং আরাফাত রহমানকে উপস্থিতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সবার প্রশংসা করা। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় সহিংসতার শিকার হওয়া বড় প্রক্রিয়ার এক গম্ভীর প্রতিনিধি দিয়েছিলেন তিনি। এই সময় তিনি পরিবারের পাশে দাঁড়িয়ে সেই ঘটনার তীব্র নিন্দা জানান। বাবা AJN রিজানুল হকের নেতৃত্বে ঢাকায় যৌথ সভায় অংশগ্রহণ, দিনাজপুর জেলা বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা ও জনশক্তি শিশু প্রশিক্ষণ কর্মশালাতে সক্রিয় ভূমিকা রেখেছে। আরিফুল হক রিয়েল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করছে। তার কথা, জনাব তারেক রহমান যে রাষ্ট্রের স্বপ্ন দেখান, আমি তা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাব। এলাকার মানুষজন বলেন, তার হাসি মুখ ও আন্তরিকতা তাকে আলাদা করে তুলেছে। যুবকরা তাকে দোয়া করে, তরুণরা তাকে অনুসরণ করে। রাজনীতিতে সততা ও মানসিকতায় যে সবচেয়ে বড় শক্তি হতে পারে, আরিফুল হক রিয়েল তার জ্বলন্ত প্রমাণ। এলাকাবাসীর মধ্যে তার এই মমতা কখনো যেন ক্ষমতার মোহে বিলীন না হয়ে যায়। মিরাজুল ইসলাম শাকিল, জনস্রোত।